আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই ভালো আছেন তো? আমি যে আপনাদের এখানে আসছি ওয়াজ মাহফিলের জন্য, আপনারা খুশি না বেজার হয়েছে? খুশি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা নিয়ে ওয়াজ করব। দেখেন যুবকটা এখন বহুত আগ্রহী হয়ে যাচ্ছে, কারণ মসজিদের দিকে তার কোনো আকর্ষণ নাই। আমরা একটা নমাজের বিষয় নিয়ে ওয়াজ করি নাকি? আপনারা কি বলেন? ঠিক আছে, আমরা মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, আমরা কয় ওয়াক্ত মসজিদে যাই? 1 ওয়াক্তও যাই না মসজিদ, যদিও যাই মাঝে মাঝে যাই, আর না হলে পড়তেই পারি না। যদি শুক্রবারে আযান দেয়, শুক্রবারে আযান দিলেও আমরা সঙ্গে সঙ্গে যেতে পারি না। এই নমাজের টাইম হয়ে গেলেও আল্লাহ তোমার ঘরে যাই। আল্লাহ গো, আমাদের মনে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। আমরা দিনে 5 ওয়াক্ত নামাজের জায়গায় ওয়াক্ত নামাজও পড়তে পারি না। আল্লাহ কেন পারি না? আল্লাহ আমাদের মনে কুশক্তি লাগিয়ে দিয়েছো। আল্লাহ তুমি আমাদের মন থেকে হেদায়েত দান করো। যদি বেশি ইম্পর্টেন্ট থাকে মোবাইলটা তুমি মসজিদে উঠার আগে সুইচ অফ করে ফেলতে হয়। কারণ কি জানো যুবক, তোমার মোবাইলে অনেক মানুষই ফোন মারে, ফোন মারার বিষয়ে মোবাইলে শব্দ হয়ে যায়, অনেকের নমাজের কাঁথা থেকে নমাজ থেকে ধ্যান মুক্ত হয়ে যায়। কিন্তু না, সেটা করা যাবে না। মসজিদের ভিতরে মোবাইলটা না নেওয়াই ভালো একেবারে। আর যদি মোবাইল নিতেই হয়, তুমি মোবাইলটা সুইচ অফ করে ফেলবে, না হলে তোমার মোবাইলের কারণে আরো 10 জন মানুষদের নমাজ পড়বে, তাদের ডিস্টার্ব হয়। বলো ঠিক কিনা বেটি? থেকে আমরা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন পড়বো না কি বলেন? যদি নামাজ পড়ে বলেন, নামাজ পড়লে দিল মুখ উজ্জ্বল হয়ে যায়। আল্লাহ আপনি যদি 5 ওয়াক্ত দিনে নামাজ পড়েন, আপনার কোনো কাজ, খারাপ কাজ, মনের কাজ কিছুই ভালো লাগবে না। আপনি শুধু চাইবেন ইবাদত করতে, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কিন্তু দুনিয়ার ফুর্তির দিকে বেশি আসক্ত হয়ে যাচ্ছি। কিন্তু না, দুনিয়ার ভিতরে ফুর্তিও করা লাগবে। যদি ফুর্তি না করে আমাদের মন ভালো লাগবে না। কি হিসাবে ফুর্তি করব? মসজিদে যাব 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ বললে বেশি টাইম লাগে না। 1 ওয়াক্ত নামাজ যদি 5 মিনিট করে ধরে, 5 ওয়াক্ত নামাজের হায়েস্ট 25 মিনিট। 25 মিনিট বাদ দিলাম, আপনি আধা ঘন্টা মসজিদে থেকে যাবেন। মসজিদে আধা ঘন্টা যতক্ষণ সময় থাকবেন, ততক্ষণ সময় আপনার আমল নামাজে নেকি উঠে যাবে। আর যদি মসজিদে না যান, সারাদিন গুনার কাজে আপনারা লিপ্ত হয়ে যাবেন। কত আমরা পাপ করেছি, হাতের দ্বারাতে পাপ করে, চোখের দ্বারাতে পাপ করে, ঠ্যাঙের দ্বারাতে পাপ করে। আল্লাহ এমন পাপ আমরা কিভাবে করব? তুমি যদি আল্লাহ মাফ না করো, কে আমাকে মাফ করবে? আল্লাহ এই ভরা মসজিদে চলে এসেছি। এই জায়গাটার নাম যেন কি? এই জায়গাটার নাম হলো নলবাড়ি গ্রাম। নলবাড়ি গ্রামে ওয়াজ করতে এসেছি। আল্লাহ আমার বাড়ি হলো টাঙ্গাইল সদস্যে, আমি সেইখানে এসেছি। আমি 3 দিন ধরে ওয়াজ মাহফিল করে যাচ্ছি। এখন আমার গলার সাউন্ডটা বেশি ভালো হচ্ছে না। এখন বলেন আপনারা কি আমার আওয়াজটা বুঝতে ভালো করে পারছেন না? নাই বলেন তো। আমি এক দেশের গুলি আর এক দেশের বলি, কিন্তু আমি সেটা আগে বলিনি, এখন বলে দিচ্ছি। যদি কোনো আলাপের মধ্যে ভুল টুটি হয়ে যায়, ক্ষমা করে দিবেন। ভাই হেস্তাব হিসাবে বলে ছোট ভাইয়ের মতন ক্ষমা করে দিবেন। মনে কিছু রেখেন না। আমি এইখানে যাওয়ার পরে কিছু লোক আছে, এই হুজুরের বিষয়ে বদনাম করে, বলে কিরম হুজুর এনেছিলাম, ওয়াজ করে ভালো করে করতে পারেনি। আমি তো বলিনি ওয়াজ ভালো করে করি, বলবো না। কারণ কি জানেন, সবের সুর একরকম না, একজনের সুর এক রকম। আপনারা যদি আরেকবার যদি আমাকে দাওয়াত করেন, ইনশাআল্লাহ আবার তৌফিক দান করব। আপনারা জানেন এখানে মাহফিলটা করা ছিল কালকে, আমি ভুল হিসাবে কালকে মাহফিলটা আজকে করেছি। কারণ কি জানেন, আমাদের আরেকটা প্রোগ্রাম রাখা ছিল সিংড়ি মার্কা, সেইখানে আরো 1 সপ্তাহ আগে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি সেই দাওয়াতটা করেছি। আপনারা হয়তো মনে মনে বহুত খারাপ পেয়েছেন, হুজুররা যেদিন আসতে বলেছি সেদিন তো আসে নাই। কারণ কি জানেন, আপনারা দাওয়াতটা আমাকে পরে দিয়েছেন,
আমি ভুল হিসাবে আমার পিএন কে বলেছিলাম এই দাওয়াতটা অমুক তারিখে রেখে দাও, এই আমাদের পিএন তো এই তারিখে রেখে দিয়েছে। বাদে আমার হঠাৎ করে মনে পড়লো অমুক তারিখও সীমিত বাস করতে যেতে হবে, এই দাওয়াতটা তুমি তাড়াতাড়ি কল করো, কল করে তুমি বলে দে অমুক তারিখে যেতে পারবো না, আমরা অমুক শুক্রবারে আসবো, শুক্রবারে আসবো। শুক্রবারে এসেছি আপনি না হয়তো মনে মনে আমার উপরে রাগ করেছেন, রাগ করবেন না ভাইয়ান চারিরা। দেখেন সব সময় মাথা মেজাজ ঠিক থাকে না ওয়াজ করতে করতে, কারণ কি জানুন দুনিয়ার মানুষ এত নাফরমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন এদিকে হেদায়ত করতে করতে আমার মাথা মস্ত ঠিক নাই। আল্লাহ গো আল্লাহ, এই মায়ের চারি গুণাকে তুমি হেদায়ত দান করো। বলেন এখন রাত পড়াই বহুত হয়েছে, আপনাদের কি মনে কষ্ট হয়েছে? আর মাত্র 2টা মিনিট ওয়াজ করব, তার পিছনে ওয়াজ করে তার পিছনে ছেড়ে দিব, 2টা মিনিট ওয়াজ করব। এখন টাইম বেশি হয় নাই, 2:15 মিনিট হয়েছে, আর মাত্র 2টা বিষয়ে ওয়াজটা ছেড়ে দিব, দোয়া দুরূদ করে দিব আপনার জন্য, তওবা আরগটা ছেড়ে দিব, দোয়া দুরূদ করে দিব আপনার জন্য, তওবা আরগের দাওয়াত গোরা হয়ে যা আপনারা সবাই খেয়ে যাবেন, কেউ যেন তবারক মিস করবেন না। শোনেন কি বলছি, আমরা এখন থেকে শুক্রবারে মসজিদে যাব, যাই শুক্রবার থেকে স্টার্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন পড়বো না নাই? ইনশাআল্লাহ আপনাদের কথা শুনে ভালো লাগলো যুবকরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আপনারা যুবকরা এখন নামাজ না পড়েন, বৃদ্ধ বয়সে কিভাবে নামাজ পড়বেন? কারণ আপনারা যুবক বয়সেরা তো ফুর্তি করে কাটিয়ে দিয়েছেন, নমাজের কাছে যান না, আমি আলেমের কাছে যান। এখন আমরা ওয়াজ শেষ করে দিব, কারণ আপনাদের এখানে 2 মিনিট সময় নিয়েছি। আপনারা বহুত রাত হয়েছে, বহুত কষ্ট হয়েছে, ভাই বাচ্চা নিয়ে এসেছেন। এখন আমরা দোয়া ধরে দেব, আর দোয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, এইখানে যে আপনারা আছেন, এইখানে দেখেন তিরপল বিছায়া বয়ে আছেন মাটির ভিতরে, কেউ কেউ বয়ে আছেন, যারা আমার পিছনে আছে তারা হয়তো মসজিদের ভিতরে বসে আছে। এখন আপনারা যেখানে বসে আছেন এইখানের লাগে কিছু কালেকশন দিবেন না নাই? বলে নেনি জায়গার লাগিয়া পাক্কা করতে হলে 1 বস্তা সিমেন্ট কে দিবে? সিমেন্ট কে দিবেন? আমি দিব। আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন, আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন, 2 একের মধ্যে 1 সপ্তাহের ভিতরে এই জায়গাটা পাক্কা করে দিবেন, দিবেন না নাই? দিব। আরো 1 টেলার পাথর কে দিবেন? ঠিক আছে পাথর দিবেন। আপনার নামটা কি বলেন? আপনার নামে দোয়া এ জান্নাতুল হিসাব ভাই, জান্নাতুল 1 টেলার পাথর দিবে, 1 টেলার পাথর হিসাবে তার দানটা তুমি কবুল করে নেও আল্লাহ। আরো 1 ভাই বলেছে 1 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ, তার দানটা তুমি কবুল করে নিও আল্লাহ। আরো বলেন 1 টেলার বালু দিবেন, 1 টেলার বালু দিবেন। ইনজামুল ভাই বালু দিবেন বলেছে। এখন ইনজামুল ভাইকে তুমি হেদায়ত দান করো। ইনজামুল ভাই যে ব্যবসা করে, যে সেই ব্যবসার মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও। আরো কি দিবেন? এখন এখানে আরো একটা বস্তু লাগবে, এই ধরেন 5টা কুড়া মোড়া লাগবে না নাই? যখন গড়টা করবেন একটা কুড়ার প্রয়োজন আছে না নাই? ও আছে, কুড়ার প্রয়োজন আছে। কুড়ার প্রয়োজন যখন থাকে বলেন একটা কুড়া কে দিবেন? বেশি কুড়া লাগবে না, মাত্র 6টা কুড়া লাগবে। 6টা কুড়া দিবে, 1টা কুড়া দিবে। এই ভাই বলছে 5টা কুড়া দিবে। এই ভাইয়ের নামটা যেন কি উঠছে বলে দেও সংখ্যাবে রাখি বলবো যেন বলে যে 5টা কুটা দেবে, আর থাকে বাকি 1টা কুটা, 1টা কুটা দিবে রশিদুল ভাই। আমি নাম জানি না, আজে বাজে বলে দিচ্ছে, কারণ আমরা বস্তিরই মানুষ। বলেন না নাই ঠিক কিনা? যদি ঠিক থাকে হয়ে গেছে আমাদের কানেকশন। এখন দোয়া ধরে দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, তোমাদের এখানে মজলিস করেছি আল্লাহ, কত ভুল হয়েছে, ত্রুটি হয়েছে আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে আল্লাহ? তুমি যদি গুনাহ করে দেও আমার আমল নামায়
তাহলে তোমার কি হবে? আর যদি তুমি মাফ করে দাও তোমার কিছুই হবে না, তোমার সবকিছু এক সমান, হিসাব সমান। আল্লাহ, হে আল্লাহ, এইখানে আজকে একটা মজলিস করে যে অনেকে ভাইয়ানজানের মধ্যে কালেকশন দিবে, সেই কালেকশনের হিসাবে আল্লাহ তুমি এইখানে মজলিসটা কবুল করে নাও। ভাইয়ানচারি আছে আল্লাহ, তুমি যার হাত পছন্দ হয় তার হাতের লক্ষ্য করিয়া আল্লাহ তুমি এই দোয়াটা আমার কবুল করে নেও। আল্লাহ মজলিসে দোয়া কবুল করে নাও। বলেন বালাগাল উলা বিকামা, বলেন বালাগাল উলা বিকামালি তাশহাদু জামি জামালি হাসানাত ওয়ালা জামিউল খাসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আমিন বিরহমাতিকা ওয়া আরহামার রাহিমিন।